আল্লাহর কি রহমত। আমার আল্লাহ একজন আলেমকে কেবল সম্মানিত করেছেন রে যুবক, যার সিনার মেমোরিতে আল্লাহ পাক কোরআন নামক মহাদৌলত হিফাজত করেছেন, কোরআনের হিকমত দান করেছেন। আল্লাহ পাক ওই বান্দাকে কেমন সম্মানিত করলেন। এর নবীর উম্মতের দল আল্লামা জুবায়ের আনসারী রহিমাহুল্লাহ জানাজার 5 মিনিট আগে ময়দানে লক্ষ লক্ষ মানুষ লকডাউনের সময় উপস্থিত হয়ে গেছি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ জানায় দেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এ কালামে জিন্দা কোরআন হাকিম হিকমতে লা ইয়াজাল লাস্তু কদিম জামিউল ইলম ফিল কোরআন হাকিম তাকাসারাত আনহু ওয়াফহামুর রিজাল বাখা কোরআন কালামুল্লাহ বুশনো কদিমাস্তি নেইনো। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে জবান খুলে একটু মাওলা পাকের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلدتری میں فرماتے ہیں آدم کو مجھے خلدتری میں لکھا ہوا تو باب ملا نام محمد لکھا ہوا تو باب ملا نام محمد میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو জবান খুলে ঈমানের পাওয়ার না উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার
এ দুনিয়া মিশে গলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে বুঝবি রে মনকে আপনার কে বাপর। কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবিতি। নদী পথে নৌকা চালাও কেরে মাসি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পরেও লোকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আলহামদুলিল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা لا ريب فيه هدى للمتقين। بخا قرآن كلام الله بشنو قدي মাস্তি নেইনো ভাইরা আমার। আল্লাহ পাক সর্বপ্রথম বললেন আলিফ লাম মিম। আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না। আল্লাহ পাক এখানে বুঝাইতে চেয়েছেন গোলামের দল। দুনিয়ার বুকে যতই জ্ঞানী মহাজ্ঞানী বলো না কেন, নিজেকে যতই মহাজ্ঞানী দাবি করো না কেন, আমি আল্লাহর আলিফ লাম মিমের অর্থ যেখানে তুমি বলতে পারবা না, তুমি হাজারো জ্ঞানী দাবি করলেও তুমি জ্ঞানী নয়। আল্লাহ পাক এবার জানাই দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব, এটা এমন এক দামি সম্পদ যার মধ্যে আমি আল্লাহ কোনো ভুল রাখি নাই, যার মধ্যে আমি আল্লাহ কোনোভাবেই কোনো সন্দেহ রাখি নাই। এর নবীর উম্মতের দল, দুনিয়ার বুকে কোনো কবি এ কথা বলতে পারে না আমার কবিতার মধ্যে কোনো ভুল নাই। কোনো রচনাকার এ কথা বলতে পারে না আমার রচনার মধ্যে কোনো ভুল নাই। কোন গ্রন্থকার কথা বলতে পারে না আমার গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এ কথা বলতে পারে না। সুতরাং ভুল থাকাটাই স্বাভাবিক। এমনও কিছু কিতাব আছে, এমনও কিছু গ্রন্থ আছে যার শুরুতে লিখে দেওয়া হয় অথবা শেষে লিখে দেওয়া হয়। যদি আমাদের বইয়ের মধ্যে, আমাদের কিতাবের মধ্যে, আমাদের সংবাদপত্রের মধ্যে যদি কোনো ভুল দৃষ্টিগোচর হয়, আমাদের লাইব্রেরিতে কল করে বলবেন, আমরা পরবর্তীতে সংশোধন করে দিব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক এমন এক গ্রন্থ, এমন এক জীবন ব্যবস্থা দিলেন রে যুবক, যে গ্রন্থটা, যে কিতাবটা আবার আল্লাহ নিজেই সাজিয়েছেন, আবার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, গোলাম আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা এমন এক দামি সম্পদ
যে সম্পদটা এমন দামি সম্পদ, এই কোরআন দামি সম্পদ। এই সম্পদটা যে বুকে ধারণ করবে সে দামি হয়ে যাবে। এই সম্পদ কোরআনের স্পর্শে যারা আসবে তারাও দামি হয়ে যাবে। কেমন রে ভাই, কেমন? এই কোরআনকে আল্লাহ পাক সর্বপ্রথম আমানত দিতে চেয়েছিলেন, আসমানকে আমানত দিতে চেয়েছিলেন। আসমান বলে, আল্লাহ আপনার এই কোরআনের আমানত রক্ষা করতে পারবো না গো মালিক। আল্লাহ পাক এবার জমিনকে বললেন, জমিন আমি আল্লাহর কোরআন তোকে অবশ্যই আমানত হিসেবে গ্রহণ করা লাগবে। জমিন বলল, আল্লাহ আপনার এই কোরআনের ভার ইজ্জত আমি জমিন রক্ষা করতে পারবো না। আপনারা বলতে পারেন আলাউদ্দিন উসমানী সাহেব এ কথাটা কোথায় পাইলেন? মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা সূরা আহজাবের মধ্যে আল্লাহ সুন্দর করে জানায় দিলেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলেন, গোলাম ইন্না আরাজনাল আমানা, আমি আল্লাহ আমানত দিতে চেয়েছিলাম আলাস সামাওয়াত আসমান সমূহকে, ওয়াল আরদি এই জমিনকে আমি আল্লাহ দিতে চেয়েছিলাম, পর্বতকে আমি আল্লাহ দিতে চেয়েছিলাম, সকলে অস্বীকার করেছে। এরে নবীর উম্মতের দল, সূরা হাশর যারা তেলাওয়াত করতে জানেন, সূরা হাশরের মধ্যে আল্লাহ জানায় দেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। দুইটা হাত তুলে জায়গায় বলেন আল্লাহু আকবার, আর একটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানাইলেন, গোলাম আমি আল্লাহ যখন পাহাড়কে বললাম, ও পাহাড় আমি আল্লাহর দেওয়া কোরআনের আমানত তোমাকে নিতে হবে, ওই পাহাড় বলে, আল্লাহ আমি আপনার কোরআনের ভার আমানত নিতে পারবো না। এরে নবীর উম্মতের দল, সেই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত দিতে চাইলেন। ওই পাহাড় পর্বত যখন সব কিছু জমিন অস্বীকার করলো, আল্লাহ নিতে পারবো না, সেই কোরআনকে আল্লাহ পাক এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট শিশু মাসুম বাচ্চাদের হৃদয়ের মেমোরিতে আল্লাহ হেফাজত করছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই কোরআনকে আল্লাহ পাক ছোট্ট ছোট্ট বাচ্চার হৃদয়ের মেমোরিতে আল্লাহ হেফাজত করলেন। এরে নবীর উম্মতের দল, এমনও কিছু কিছু সময় সংবাদপত্রে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খবর পাওয়া যায় 8 বছরের শিশু সন্তান কোরআনের হাফেজ হয়েছে, তাও আবার 2 মাসে। কুদরত জবান খোলেন, কুদরত কাদের কুদরত দাদি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হাল তুই মেরা নিগাহদার। ভাইরা আমার,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বসে আছে। হঠাৎ মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ, দুনিয়ার বুকে আপনি আমার ধন সম্পদ দেন নাই, দুনিয়ার বুকে আপনি কোটি কোটি টাকার মালিক আমাকে বানান নাই, দুনিয়ার ক্ষমতা ধন সম্পদ আপনি আমাকে দেন নাই, তবে কোরআনের হিকমা, কোরআনের জ্ঞান আপনি আমার সিনার মেমোরিতে দান করেছেন। আল্লাহ, আমি আপনার প্রতি খুশি হয়ে গেছি, আমি আপনার প্রতি বড্ড খুশি হয়ে গেছি। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন, আল্লাহ, আমি আপনার প্রতি খুশি হয়ে গেছি মালিক। এর নবীর উম্মতের দল, এই কোরআনের জ্ঞান, কোরআনের ইলম, কোরআনের হিকমা যাদের হৃদয়ের সিনার মেমোরিতে আল্লাহ পাক দান করেছেন, আল্লাহ পাক তাদেরকে যুগে যুগে সম্মান, ইজ্জত নিজ কুদরতে বাড়িয়ে দিয়েছেন। জবান খুলে বলেন ঠিক কি না? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। কেন করলেন? ছোট্ট একটা ঘটনা বলতে চাই। বলবো? শুনবেন তো? ভাগবেন তো? ভাগবেন তো? ঠিক আছে ভাইয়েরা আমার, একটু বসেন, একটু বেশি। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন, আল্লাহ, আপনি আমার টাকা দেন নাই, ধন সম্পদ দেন নাই, মালিক গো, আপনি আমার সিনার মেমোরিতে কোরআনের ইলম, হিকমা দান করেছেন, আমি আপনার প্রতি খুশি হয়ে গেছি। রাজিনা কিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনা আন কারিবিন وإن العلم يبقى لا يزال علم رائع جاز كردن بحساب خلق رادا جن جواب بصواب বাইরামাত। কুরআনের সংস্পর্শে যারা যায় তাদের সম্মান ইজ্জত আমার আল্লাহ কেমন কুদরতি ভাবে বাড়ায় দেয়। এর নবীর উম্মতের দল, যাদের সিনার মেমোরিতে আল্লাহ পাক কোরআন নামক মহাসম্পদ দান করেছেন, তাদের ইজ্জত সম্মান কেমন আমি আপনাদের এটাই বুঝাইতে চাই। এর নবীর উম্মতের দল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুকরিয়া আদায় করলেন। কেন করলেন? কিসের জন্য? এক নাম্বার জবাব, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ধন সম্পদ আর ধন সম্পদ, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না রে মুমিন, আর কোরআনওয়ালার কোরআন সিনাই ঢুকবে, তা কখনো আর বিদায় হবে না। কথা বলে ঠিক কিনা? ধন সম্পদ ওয়ালার ধন সম্পদ আজ আছে কাল থাকবে না, ক্ষমতাওয়ালার ক্ষমতা 16 বছর ছিল আজ নাই। কিন্তু যে আলেমদের নির্যাতন করেছে, যে আলেমদের উপরে স্টিম রুলার চালাইছে, যে আলেমদেরকে জেলে বন্দী করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জুলুম নির্যাতন করেছে, সেই আলেমরা পর্যন্ত এখনো দুনিয়ার বুকে, বাংলার বুকে ঘাড় ফুলিয়ে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এর নবী উম্মতের দল। এই জন্য হযরত আলী কয়, দুনিয়ার বুকে ধন সম্পদ আর ধন সম্পদ, ক্ষমতাওয়ালার ক্ষমতা আজ আছে কাল থাকবে না রে বাবা, কিন্তু ইলমওয়ালার ইলম সিনাই ঢুকবে, কখনো তার বিদায় হবে না। আল্লাহু আকবার।
দ্বিতীয় নাম্বার কারণ, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী শুকরিয়া আদায় করলেন, ইলম পে ইলমে ওহী পে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। দ্বিতীয় নাম্বার কারণ, এরে নবীর উম্মতের দল ইলমওয়ালার ইলম যতই বাড়তে থাকে আর ক্ষমতাওয়ালার ক্ষমতা, টাকাওয়ালার টাকা, ধন সম্পদ আলার ধন সম্পদ যতই বাড়তে থাকে ততই বাড়তে থাকে, সাথে সাথে তার শত্রু বাড়তে থাকে। কথা কন, শত্রু বাড়ে না? বরং হে ক্ষমতায় গেছে কে, ক্ষমতার থেকে নামানোর জন্য কত কিছু করবে। কথা বলেন, টাকা এর বাড়লো কে, 4টে বিল্ডিং কেমনে হইল, মানুষ সমালোচনা শুরু করবে। ঠিক না? ঠিক না? হেরেরও বিরুমতের দল। কিন্তু একজন আলেম যতই ইলম বাড়তে থাকে রে মুমিন, একজন আলেমের ইলম সিনার মেমোরিতে যতই জ্ঞান বাড়তে থাকে রে ভাই, তার শত্রু বাড়ে না, বরং ততই মানুষ বন্ধু বাড়তে থাকে, বন্ধু বাড়তে থাকে। এমনকি মানুষ তার প্রতি ভক্তি শ্রদ্ধা আরো বাড়িয়ে দেয়। আপনার মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব যদি প্রতিনিয়ত প্রতি জুমায় মনোমুগ্ধকর বয়ান করে, আলোচনা করে, এরে নবীর উম্মতের দল, আপনি এমনিতেই বলবেন খতিব সাহেবকে আমার খুব ভালো লাগে। আমি কি মিথ্যা কইতাছি? আমার কথা বুঝতেছেন নি? এরে নবীর উম্মতের দল, কুরআন এমন দামি সম্পদ, যে সম্পদ মানুষকে সোনার মানুষে পরিণত করে। 3 নাম্বার কারণ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ধন সম্পদ পায় নাই, টাকা পায় নাই, ইলমে ওহী পে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। 3 নাম্বার কারণ বর্ণনা করেন। কি কারণ? ক্ষমতাওয়ালার ক্ষমতা, ধন সম্পদওয়ালার ধন সম্পদ। ওই ক্ষমতাবান ব্যক্তি, ধন সম্পদওয়ালা ব্যক্তি দুনিয়ার জমিনে যতই বৃদ্ধ হতে থাকে, যতই বুড়া হতে থাকে, মানুষ তার প্রতি ততই ঘৃণা বাড়িয়ে দেয়, দুচ্ছেই করে। ঠিক না? কয় বুড়ো কবে মরে, কথা কয় না। কয় বুড়ো কবে যাবে, বুড়ো মরে না কে? মৌলবীটিকে খতনে খাজনা পড়ে যে হে হয় বাঁচক নাই চলে যায়। কথা হেরে নবীর উম্মতের দল। কিন্তু একজন আলেম বড় বড় মাদ্রাসায় যে দেখবেন মুরব্বী উস্তাদরা, শাইখুল হাদিসরা যতই বৃদ্ধ হয়, ওই ছাত্ররা ওই মুরব্বী উস্তাদের প্রতি ততই ভক্তি শ্রদ্ধা বাড়ায় দেয়। মানুষেরা যায় মুরব্বী হুজুরের কাছ থেকে দোয়া নিবে, বড় হুজুরের কাছ থেকে মাথায় ফু নিবে, ঘৃণা করে, ঘৃণা করে। এরে নবীর উম্মতের দল। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে ওহী পে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এরে নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে এক্সাম্পল আমি আপনাদের বুঝাই দিতে চাই। এই যে গত কয়েক বছর আগে চট্টগ্রামের জমিনে যারা আপনারা গিয়েছেন বা জান নাই, নাম শুনেছেন, হাটাজারি মাদ্রাসার নাম সকলেই জানেন। বড় মাদ্রাসা হাটাজারি মাদ্রাসার উস্তাদ শাইখুল হাদিস মুহতামিম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেলেন, ওই মানুষটা 103 বছর বয়সে এমন বৃদ্ধ হইল, এমন বৃদ্ধ হইল রে ভাই, মানুষেরা তাকে ওই বৃদ্ধ আলেম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ জুতা সুদা করার জন্য বড় বড় আলেমরাও লাইন ধরে থাকতো, সিরিয়াল পড়ে থাকতো। এরা নবীর উম্মতের দল। এই বৃদ্ধ আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, এই বৃদ্ধ আলেম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, জানা যায় এত মানুষ হয়েছে রে ভাই, লক্ষ লক্ষ মানুষ আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহর জানাজায় উপস্থিত হয়ে গেছে। এটা এমনিতেই হয় না, একমাত্র কোরআনের বরকতে হইছে। আপনারা বাড়িতে গিয়ে নেটে সার্চ দিবেন, নাম দিবেন জুবায়ের আনসারী রাহিমাহুল্লাহ, বিবাড়িয়ার সন্তান।
বড় একজন আলেম, বড় ওয়াইজ, বড় বক্তা মানুষ, শাইখুত তাফসীর তাফসীর করতেন আল্লামা জুবায়ের আনসারী রাহিমাহুল্লাহ। নেটে সার্চ দিবেন, নেটে সার্চ দিলে পাইবেন কি মধুর কণ্ঠে বয়ান করতেন রে ভাই। এই জুবায়ের আনসারী রাহিমাহুল্লাহ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হইলেন, এই যে করোনা যখন ছিল, করোনার দাপটে মানুষ ঘর থেকে 10 পাও বের হতে পারে না। পারছেন নি আপনারা? করোনার এমন দাপট চলে, 10 কদম মানুষ ঘর থেকে বের হতে পারে না। গাড়ি ঘোড়া সব বন্ধ, লকডাউন। ঘর থেকে 100 কদম বের হলেই প্রশাসনের বাইরে টহল দিয়ে দিয়ে ঘরের মধ্যে ঢোকাইছে। আপনারা দিকে মনে হয় নাই? এরে নবীর উম্মতের দল, ওই সময় ওই বিবাড়িয়ার সন্তান আল্লামা জুবায়ের আনসারী রাহিমাহুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। জানাজার সময় দেয়া হলো সকাল 9টার সময়। জানাজার সময় কে আসবে জানাজায়? লক্ষ লক্ষ মানুষ কেমনে উপস্থিত হবে? হাজার হাজার মানুষ কেমনে উপস্থিত হবে? গাড়ি তো লকডাউন, গাড়ি চলাচল করে না। করোনার দাপটে মানুষ ঘর থেকে বের হয় না রে ভাই। জানাজার সময় যখন দেওয়া হইল, 1 ঘন্টা আগেও ওই মাঠে, জানাজার মাঠে কোনো মানুষ নাই। আধা ঘন্টা আগেও কোনো মানুষ নাই। এমনকি ওই বিবাড়িয়ার জমিনে প্রশাসন ভাইরা প্রশাসনিকভাবে দায়িত্ব পালন করতেছে যাতে কোনো মানুষ এই ময়দানে উপস্থিত না হয়। উপস্থিত যদি হয় তাহলে করোনা বাড়বে। কথা হয় না? পুলিশ ভাইরা, প্রশাসনের ভাইরা অনেক তদারকি করলো, নজরদারি করলো যেন কোনো জনসমাগম যেন এইখানে না হয়। এরে নবীর উম্মতের দল, এমন অবস্থা হইল স্বামী স্ত্রী পর্যন্ত এক লগে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? করোনা পরবর্তী সময় যখন লকডাউন একটু শিথিল হইল, পরিবহনের 2 সিটের একজন বসবে, স্বামী স্ত্রী হোক 4টে সিট নেওয়া লাগবে। ঠিক না? আপনারা মনে ওই সময় পরিবহনে ওঠেন না? বলে আরে যে স্বামী স্ত্রী সবসময় ঘরে এক লগে থাকলে এখন বাসে উঠে 4টে সিট নেওয়া লাগবে। ভাইয়েরা আমার, জানাজার সময় ঘনিয়ে চলে আসলো, 1 ঘন্টা সময় আছে, আর মাঠে কোনো মানুষ নাই। মানুষ নাই রে ভাই। আধা ঘন্টাও আগে কোনো মানুষ নাই, 20 মিনিট আগেও কোনো মানুষ নাই, 10 মিনিট আগেও কোনো মানুষ নাই। কিন্তু জানাজার 5 মিনিট আগে আল্লাহর কি কুদরত, আল্লাহর কি রহমত! আমার আল্লাহ একজন আলেমকে কেবল সম্মানে সম্মানিত করেছেন রে যুবক, যার সিনার মেমরিতে আল্লাহ পাক কোরআন নামক মহাদৌলত হিফাজত করেছেন, কোরআনের হিকমত দান করেছেন। আল্লাহ পাক ওই বান্দাকে কেমন সম্মানে সম্মানিত করলেন। এর নবীর উম্মতের দল, আল্লামা জুবায়ের আনসারী রাহিমাহুল্লাহ জানাজার 5 মিনিট আগে ময়দানে লক্ষ লক্ষ মানুষ লকডাউনের সময় উপস্থিত হয়ে গেছি। আল্লাহু আকবার! এই জন্য আল্লাহ জানায় দেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এ কালামে জিন্দা কোরআন হাকিম হিকমতে লা ইয়াজাল লাস্তু কদিম জামিউল ইলম ফিল কোরআন হাকিম তাকাসারাত আনহু ওয়া ফাহামুর রিজালি বাখা কোরআন কালামুল্লাহ ভূষণ কদিমাস্তি কদিমাস্তি নেইনো। ভাইরা আমার,